ক্লাসের বিষয় নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে এই কোর্সটা কতটুকু গুরুত্বপূর্ণ, কেন এই কোর্সটা আপনাদের জন্য দরকার, আমরা কি কি শিখাবো, সঠিক গাইডলাইন আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, যারা আমাদের ভর্তি হয়েছে 95% হচ্ছে আমাদের স্টুডেন্ট। স্টুডেন্টের বাহিরে হয়তো আমাদের 20 বা 30 জন আছেন। তো তারা দয়া করে কোড নাম্বার গুলো আপনারা সংগ্রহ করে নেবেন যদি কোড নাম্বার না দেওয়া হয়, এবং নামের পাশে কোড নাম্বার দিবেন। আর স্টুডেন্ট যারা আছেন তাদের পুরানো কোডটা আপাতত ব্যবহার করেন, এরপরে আমাকে কালকে পরশু মেসেজ দিয়ে নতুন কোডটা নিয়ে নেবেন, এবং 2টা কোডে আপনাদের থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা তো জানেন 2টা ক্লাস যারা করবেন তারা 2টা কোডে রাখবেন। ঠিক আছে, এই কোডটা দিবেন আর পাশে নতুন কোডটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, এটা হলো মূল কথা। আচ্ছা, এখনো যারা, আমি আমি কথা বলার পরে আপনাদেরকে নাম ডাকবে, যাদের কোড নাম্বার নাই তাদেরকে নাম ডেকে তাদেরকে জিজ্ঞেস করবে, নতুন হলে তাদেরকে কোড নাম্বার কিভাবে দিতে হয় সেটার ব্যাপারে ডিটেলসটা দেখিয়ে দিবে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের যে কোর্সটা, সেই কোর্সটা আমরা কিন্তু এই কোর্সটা রেখেছি শুধুমাত্র যারা আগে কাজ শিখেছে তাদের জন্য, এটা আপনারা সবাই জানেন। মানে কাজ শিখেছেন, আপনার যে কোনো একটা স্কিল আছে, আপনার স্কিল আপনার আগে শিখেছেন, এবং সেই স্কিলের মাধ্যমে হয়তো আপনি ইনকাম করছেন, কম করছেন, অথবা কাজ পাচ্ছেন না, অথবা কম পাচ্ছেন, এই ধরনের প্রবলেম আপনি ফেস করতেছেন। তো সেটার ব্যাপারে আমরা অনেক চিন্তা ভাবনা করেই, যেহেতু আপনাদেরকে আমাদের যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হন 4 মাসের কোর্সে আমরা শিখাইতেই সময় চলে যায়, তারপরে আমরা 15 দিন বা 20 দিন আপনাদেরকে কাজ কিভাবে পাবেন সেটা নিয়েও কিন্তু আমরা শিখিয়ে থাকি। আর ডিজিটাল মার্কেটিং যারা করেন তারাও কিন্তু 10 দিন এরকম সময় পান শেখার জন্য, 10-15 দিন। এর বাইরে যেন অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে ওইভাবে ভালো করতে পারছেন না, তো সেই বিষয়টা আমরা চিন্তা করে এই কোর্সটা আপনাদের জন্য রেখেছি, শুধু স্টুডেন্টদের জন্য আমাদের, যেন তারা ভালো করতে পারে। 2 মাস আমরা কোর্স করাবো, আপনারা জানেন। দেখেন, 2 মাস আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তারপর আমরা ন্যূনতম মাত্র 2000 টাকা কোর্স ফি রেখেছি। আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা সুবিধা দিয়েছিলাম, আপনারা ভর্তি হয়েছেন। এই 2000 টাকার এই কোর্সটা আমার মনে হয় না পৃথিবীর কোথায় এত কম টাকায় পারবেন 2000 টাকা দিয়ে। হ্যাঁ, এবং 2 মাস ক্লাস করানো হবে, এবং যে ইম্পর্টেন্ট টপিক গুলি আমরা শিখাবো এগুলো আপনারা মন দিয়ে ক্লাস করবেন এবং শুনবেন, বুঝবেন, আপনাদের ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। আর এখানে বড় কথাটা হলো আমরা কোর্স মডিউলটা এমন ভাবে সাজিয়েছি, আমি ক্লাস নিব 2-3টা, আমাদের এখানে 5-6 জনে ক্লাস নেবে। তার মানে কি, এক একজন এক এক বিষয়ের উপরে সে এক্সপার্ট। আমি ওইভাবে তৈরি করেছি যেন সে ওই বিষয়ের উপরে প্র্যাকটিক্যালি কাজ করেছে, কাজ পেয়েছে, এবং সে আপনাকে শিখাবে যে আসলে ওইভাবে সে কিভাবে কাজ পেয়েছে, এবং আপনি ওই টেকনিক অ্যাপ্লাই করে আপনিও কাজ পাবেন। সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে এবং প্র্যাকটিক্যালি শিখাবে, এবং আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের মূল কোর্সের মধ্যে রাখা হয়েছে। এখন বর্তমানে হচ্ছে আমরা জানি যে আমরা মার্কেট প্লেস থেকে কাজ পাই, আপনারা সবাই জানেন। মার্কেট প্লেস থেকে আমরা কাজ করি, কিন্তু সবাই তো আর মার্কেট প্লেসে কাজ পায় না, তাই না? এটা একটা প্রবলেম হয়ে যায়। মার্কেট প্লেসে যদি সবাই কাজ না পায়, তখন কি হয়, আপনাদের মধ্যে হতাশা তৈরি হয়। এখন এই হতাশাটা দূর করার জন্য কি করতে হবে, মার্কেট প্লেসে সবাই কাজ পাবেন না, কারণ মার্কেট প্লেসে কাজ পেতে হলে অনেক সময় আপনার একটু বিরক্ত হবে, ইংলিশ জানতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, মার্কেট প্লেসে গিগ র্যাঙ্কিং এ থাকতে হবে, এই ব্যাপারগুলো চলে আসে। এখন এখানে আমরা কি শিখাবো, আমরা মার্কেট প্লেস শিখাবো 3টা অথবা 4টা মার্কেট প্লেস। আপনার আমাদের তো ফাইবার নিয়ে আমরা নর্মালি আপনাদেরকে শিখিয়ে থাকি, এখানে ফাইবার ছাড়াও আমরা চেষ্টা করব আরো 2টা বা 3টা মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ পাবেন কিভাবে, সেই টেকনিক। এক, দুই হলো আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে কাজ পাবেন সেটা দেখাই দিব, ফেসবুক থেকে কিভাবে কাজ পাবেন সেটা দেখাই দিব, ইউটিউবের মাধ্যমে ইউটিউব থেকে যে কিভাবে কাজ খুঁজবেন কাজ পাবেন সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে আরো সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলা থেকে পাবেন কিভাবে, ইমেলের মাধ্যমে, ঠিক আছে, কিভাবে কাজ পাবেন আমরা সেটা দেখাবো। গুগলের মাধ্যমে গুগলে আপনারা কিভাবে কাজ পাবেন, কাজ খুঁজে পাবেন সেটা আমরা দেখাবো। আমরা এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করে আমরা এই জিনিসটা আপনাদের জন্য কোর্স মডিউলটা সাজিয়েছি। তার মানে কি, আপনারা এই কোর্সটা যদি ভালো করে মন দিয়ে শিখে প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের আর সমস্যা হবে না, বা ইনকাম করতে আর টেনশন করা লাগবে না। আমি মনে করি যে আপনারা এই কোর্সটা করার পরে
সবাই মিনিমাম মান্থলি আপনি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ মোবাইল দিয়ে। আর বাংলাদেশে একমাত্র মোবাইল দিয়ে আমরা শিখি, আপনারা জানেন। আর কেউ মোবাইল দিয়ে কিন্তু এভাবে শিখায় না, নাকি আমি কি ভুল বললাম? জি স্যার, সত্যি স্যার ঠিক বলছেন আপনি। বলছেন। রাইট। স্যার আপনি সত্যি কথা বলছেন স্যার। তাই না? সবাই বেশিরভাগ কোম্পানি আপনার মোবাইল দিয়ে হয়তো দেখা যায় অনেক সময় অ্যাড দেয়, কিন্তু পরে বলে কম্পিউটার ল্যাপটপ ছাড়া হবে না, হবে এইভাবে বলে না? এভাবে আছে অনেক কোম্পানি বলে, আমি জানি। জি স্যার। আমাদের মতো নিট অ্যান্ড ক্লিন মোবাইল দিয়ে এটা কেউ পারে না, বা কেউ শিখায় না, জানেই না। অনেকে বলে মোবাইল দিয়ে হয় না, ঠিক না? জি স্যার, জি জি স্যার। স্যার। ঠিক আছে, তা আপনাদের কাছে কি মনে হয়েছে যে আসলে আমরা কি আপনাদেরকে মোবাইলের কথা বলে কি আসলে ভুয়া জিনিস শিখিয়েছি, নাকি মোবাইল দিয়ে অরিজিনাল যে ফ্রিল্যান্সিং সেটা শিখেছি, কোনটা? অরিজিনাল অর্গানিক, একবারে খাঁটি ভাবে। এখানে কোনো ডিফারেন্স আছে বলেন? যারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখে ডিজিটাল মার্কেটিং, আপনারা যেটা শিখছেন কোনো ব্যবধান আছে, নাকি আপনারা ওই জিনিসটাই শিখেছেন, কোনটা? না এখন স্যার, আমরা একদম রিয়েল জিনিসটাই শিখছি স্যার। ফাইন, আরো কি সহজ মনে হয়েছে কিনা আপনারাই বলেন। হ্যাঁ স্যার, জি কম্পিউটারের স্যার, সাথে আমার অনেক কম্পিউটার অনেক ইজি হয়েছে স্যার আমাদের কাছে। ভালো মনে হচ্ছে। আমি এরকমও জানি অনেকে অনেক বলতেছে, বা সুন্দর স্যার করে- আমার ল্যাপটপ কিনছি কিন্তু ল্যাপটপ চালাতে ভালো লাগে না, স্যার আমার মোবাইল দিয়ে ভালো লাগে, এরকম আমাকে বলছে। স্যার আমারও আছে, আমি চালানি ভালো লাগে না। কম্পিউটার ইয়েতেই ভালো লাগে, মোবাইলে ভালো লাগে স্যার, সহজ স্যার। মোবাইলে ভালো লাগে, রাইট। এটা একটা আমরা এমন ভাবে আপনাদেরকে শিখাচ্ছি, দেখেন আপনি ভবিষ্যতে ল্যাপটপও কিনবেন, কম্পিউটার কিনবেন, কিন্তু আপনার কাছে মনে হবে কি মোবাইলে মনে হয় সহজ, মোবাইলটাই মনে হয় ভালো লাগে, মোবাইলে মনে হয় প্র্যাকটিস করতে হবে। জি পিসি জি। দিয়ে আমি তারপরেও স্যার দেখুন, অধিকাংশ কাজ আমার গ্রাফিক্স কাজ তারা মোবাইল দিয়ে সবসময় করি ইনশাল্লাহ, আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি জি। ইনশাআল্লাহ। এই যে দেখছেন আমার কথা মিলে যাচ্ছে, এবং আপনাদের কথাই আমি বলতেছি, আমি আমার কথা বলতেছি না আসলে। স্যার আমার আপনাদের স্যার জি আমার দেখতে আছে, কিন্তু স্যার আমি মোবাইলটা বেশি কমফোর্টেবল মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই যে আমরা মোবাইলের কারণে হচ্ছে কি আপনাদের মধ্যে সফলতাটা বেশি হচ্ছে, কারণ প্র্যাকটিস করাটা ইজি হচ্ছে, তাই না? জি আপনি স্যার। কিন্তু প্র্যাকটিস করতে পারছেন খুব সহজে। প্রথম কথা হলো আপনি যে কাজগুলো শিখছেন, আমরা যে কাজগুলো শিখাচ্ছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করে রাখবেন। এটা হচ্ছে যে এমন একটা জিনিস, আমি বলি ডাক্তার যেরকম একটা ডাক্তারি পড়ার পরে সে কিন্তু সারা জীবন ইনকাম করতে পারে কিভাবে, প্রেসক্রিপশন দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে। আপনারা এই কাজটা দিয়ে যদি আপনারা ভালো করে শিখতে পারেন, সারা জীবন ইনকাম করতে পারবেন অভিজ্ঞতাটা দিয়ে, মনে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা অনেকে আছেন আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স, বা আপনারা অ্যাড রান করে ইনকাম করেছেন, আমাদের অ্যাড ম্যানেজার যদি সাপোর্ট না দিতাম তাহলে পারতেন বলেন? না স্যার, এটা অসম্ভব। কোনোদিনও সম্ভব হতো না, তাই না? জি তার মানে স্যার। আপনাদের অনেকে আমি জানি যে এখানে ভর্তি আছেন এখনই, আবার আমাকে মেসেজ দিচ্ছেন, স্যার স্যার অন্য নতুন কোনো কোর্স আছে কিনা বলেন, আমি ভর্তি হব। কি বিপদ বলেন? উনি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছে, উনি অ্যাড এক্সপার্টে ভর্তি হয়েছে, উনি মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্সে ভর্তি হয়ে আছে, আবার মেসেজ দিচ্ছে স্যার নতুন কোর্স থাকলে বলবেন। মানে হচ্ছে কি আমাদের এখানে ক্লাস করার জন্য আমি বুঝতে পেরেছি যে অনেকের আছে কি, মানে যেই কোর্সে আসে ভর্তি হয়ে যাবে, মানে ভালো লাগে মনে হয়, নাকি এরকম কিছু? জি স্যার, আমরা জি স্যার, ভর্তি আছি বর্তমান। একটা শেষ হয়েছে, বর্তমান 3টে আছি। কোর্স শেষ হয়ে যাবে এটা চিন্তা করলে মনে হয় যে মাথা খারাপ হয়ে যায়, জি স্যার, ক্লাস শেষ হয়ে যাবে, তাই না? একটা পরিবারের মতো লাগে। 3টে আছি। রাইট রাইট রাইট। এই জন্য আমি কিন্তু আপনাদের জন্য চিন্তা করে কিন্তু এই কোর্সগুলো আনি, কারণ কি আমি চাই যে আপনারা আমাদের সাথে একসাথে থাকেন, আপনাদেরকে একটা কম খরচে এই কোর্সগুলো দিচ্ছি যেন আপনাদের লাভও হয়। জি স্যার। এতে আপনারা খুশি না বলেন? ধন্যবাদ। জি স্যার, অনেক অনেক খুশি। সুযোগ করে দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলার ভাষা নেই জি, স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। আমি কিন্তু এই বসে বসে কিন্তু চিন্তা করি, আপনি খেয়াল করেন, আমি কিন্তু সত্যি কথা, আমি নতুন ইচ্ছা করলে আমি নতুন কোর্স, মানে নতুনদের অনেক বড় কোর্স ফি দিয়ে নতুনদের জন্য কিন্তু ভর্তি আমি ফি দিয়ে ইয়ে করতে পারতাম, অ্যাডভার্টাইজ করতে পারতাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে পুরানদেরকে, মানে পুরানদেরকে আরো নার্সিং করা, আরো শিখানো, আরো ভালোভাবে তাদেরকে তৈরি করা, তারা যেন হারিয়ে না যায়, তারা যেন মোটামুটি একটা ইয়ের মধ্যে থাকে, এটাই হচ্ছে আমার মূল প্ল্যান থাকে। এটা খেয়াল করছেন না বলেন, এতদিন যাবত আছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো এইটাই আমার কথা হলো যে প্রতিটা স্টুডেন্ট যদি ইনকাম করতে পারে আমার কাছে খুব ভালো লাগবে। একটা স্টুডেন্ট যদি ইনকাম না করতে পারে তখন অনেক খারাপ লাগে যে না, আসলে আমার এখানে ভর্তি হলো, সে ইনকাম করতে পারে নাই, হয়তো সে নিয়মিত ক্লাস করে নাই বা কোনো একটা কারণ থাকতে পারে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে তাকে মানে অনেক ভাবে ইয়া করার জন্য অনেকগুলা কোর্স আনি, বিভিন্ন রকম আইটেম দিই, যে যেটাতে সে ভালো করতে পারে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এই কোর্সটা কেউ গ্যাপ দিবেন না, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, প্রতিটা জিনিস অ্যাপ্লাই করবেন।
আপনারা কল্পনা করতে পারবেন না, আমাদের কিছু টেকনিকের কারণে আমাদের অনেক স্টুডেন্ট আছে আসলে, এই যে এইটে পড়ে একটা ছেলে, রিসেন্টলি একটা ছেলে খুব ভালো করতেছে, সে 3 দিন ইনকাম করছে 35,000 টাকা 3 দিনে, মানে বিশাল ব্যাপার। ওই দিন ক্লাস হ্যাঁ হ্যাঁ, ওই জি দিন স্যার স্যার, আমরা হয় ওই দিন আপনারা ছিলেন না, ঠিক আছে। তো এটা একটা মানে অবাক আমার কাছে, মানে মানে সে এখন রিসেন্টলি খুব ভালো করতেছে এবং সে টার্গেট নিয়ে নামছে, মানে যে আমি এই 2 দিনে এত টাকা ইনকাম করবো, এই একদিনে এত টাকা ইনকাম করবো, দেখেন কি স্পিড। টাকা দিয়ে আবার বন্যার্থদের সাহায্য করছে ফেনীতে। সাহায্য করছে, রাইট রাইট, এই যে দেখেন ছোট মানুষ সাহায্য করছে, আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে, এই টাকা দিয়ে তার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে যে, মানে এটা একটা বিশাল ব্যাপার না? তো এটা আপনারা, আপনারাও পারবেন, মনের শক্তি লাগবে, বুঝতে পারছেন? এটা হলো কি, মনের শক্তি যখন বেড়ে যায় না, একবার স্পিরিট এসে যায় না, তখন দেখবেন যে কোনো কিছু অসাধ্য না। আর মন যদি দুর্বল করে ফেলেন না, তখন অনেক কিছু মনে করবেন যে কঠিন। জি স্যার। মনটাকে স্ট্রং রাখবেন আপনি। আচ্ছা, আমি একটা জিনিস শুধু সিম্পল বলি, পৃথিবীর যত আবিষ্কার আছে, প্রথমে সে কি করছে, মনে মনে চিন্তা করছে না, বলেন? অবশ্যই স্যার। নাকি কেউ আল্লাহ তাকে বলে দিছে যে তুমি বিমান আবিষ্কার করতে পারবা, তুমি এই ল্যাপটপ আবিষ্কার করতে পারবা? এটা কি আল্লাহ বলে দিছে, স্যার। নাকি সে সে চিন্তা করছে নাকি যে এইভাবে এইভাবে যদি একটা জিনিস করা যায়, পাখি উড়ে আকাশে, তাহলে বিমানও তো আমি এভাবে যদি উঠতে পারি কেমন লাগবে, ডানার লেগে। তাহলে এই দেখেন, আগে কিন্তু মনে মনে সে চিন্তা করছে। তাহলে মনে মনে যদি চিন্তা করেন, কঠিন জিনিস যদি সহজভাবে সে বাস্তবে রূপান্তরিত করা যায়, তা আপনারা যে কাজগুলো শিখতেছেন সেটা কি কঠিন কিনা বলেন, না সহজ? কারণ আপনারা যে কাজগুলো শিখতেছেন সেই কাজগুলো করে অনেকে ইনকাম করতেছে, তার মানে কি ওইটার চেয়ে এটা অনেক সহজ। কারণ এখন যদি আপনার ল্যাপটপ মোবাইল আবিষ্কার না হইতো, যে আবিষ্কার করছে আপনাকে যদি বলতাম যে ল্যাপটপ মোবাইল আবিষ্কার করেন, দেখেন তো এরকম কিছু আবিষ্কার করা যায় কিনা, তাহলে কঠিন হতো, কারণ এটা তো কেউ করেই নাই। আসলে এটা হবে কিনা, যেমন আমরা তাছাড়া এখন আপনার সাথে কথা বলতেছি, এই যে আপনার সাথে যে কথা বলতেছি, এই সাউন্ডটা, এই যে আপনি বুঝেন, আপনারা এক একজন এক এক জেলায় আছেন, তাহলে এই যে বাতাসের মাধ্যমে কথাটা কিভাবে যাচ্ছে, এটা চিন্তা করলে তো পাগল হয়ে যাওয়ার কথা নাকি? জি স্যার। এই কথাটা কোনো জ্যামের মধ্যে আটকেছে না, কিছু কোথাও বাধা খাচ্ছে না, তাই না? বলেন তো, এটা একটু চিন্তা করে দেখেন, জি স্যার, অনেক কঠিন বিষয় স্যার। কঠিন বিষয় না? জি স্যার। তাও জি স্যার। আমার কথাটা আপনারা সবাই ঠিকই শুনতেছেন, একটা সময় একই রকম কথা শুনতেছেন, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, একজন মানুষ তো আবিষ্কার করছে রে ভাই, এটা আমরা তো এত কঠিন জিনিসে যাচ্ছি না, তাই না? আমরা সহজ জিনিস, মানে আমরা যেটা হচ্ছে বাঙালিরা করতেছি, ইন্ডিয়ানরা করতেছে, বিভিন্ন মানুষরা এই কাজগুলো করে ইনকাম করতেছে, তো এত সহজ জিনিস আমরা কেন পারবো না, আপনি কেন পারবেন না? এই প্রশ্নটা বলবেন যে ও পারলে কেন আমি পারবো না, আমার পারতেই হবে, ঠিক আছে? জি স্যার। এটা মনে রাখবেন যে ইস, আমি আর আমার দ্বারা হবে না, এটা বলবেন না কখনো, ঠিক আছে? কেন হবে না সেটা বলবেন, মনে রাখবেন, প্রশ্ন করবেন কেন হবে না, সে পারলে সে মানুষ, আমিও মানুষ। আপনার দ্বারা হবে না এটা আমি কখনো বিশ্বাস করি না, আপনার দ্বারা হবে। আপনার হচ্ছে মন মানসিকতা আগে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, নাকি? জি সবাই স্যার। মন মানসিকতা চেঞ্জ করে ফেলতে হবে, আর মনোযোগ দিতে হবে। যে কাজটা আপনি শিখতেছেন সেই কাজটা আমরা দেখাচ্ছি, সেই কাজটা বারবার ট্রাই করতে হবে, একবার না পারলে 10 বার। তার মানে আমরা এখানে কিন্তু আপনাদের জন্য অনেকগুলা ধাপ রেখেছি, যেমন কেউ হোয়াটসঅ্যাপের থেকে আমাদের টেকনিক অ্যাপ্লাই করবেন, কেউ ফেসবুক থেকে অ্যাপ্লাই করবেন, কেউ ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, যার যেটা ভালো লাগবে সে সেটাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? হ্যাঁ। তাহলে একটা না একটাতে মজা পাবেন আপনি, তখন হবে কি আপনি সাকসেস হবেন। এই জন্য আমরা অনেকগুলো আইটেম রাখছি। কেন? কারণ মার্কেট প্লেসে তো অনেক একটু কঠিন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে থাকা, এই জন্য কিন্তু ফ্রিল্যান্সাররা ঝরে যায়। মার্কেট প্লেসে যদি আপনি মার্কেট প্লেসে ইনকাম করার চিন্তা করেন যে আমার এখান থেকে করতে হবে, তাহলে হয় কি একটুখানি প্রবলেম হয়ে যায়, তখন ওইখানে কিন্তু কাজ পাওয়াটা প্রথম দিকে একটু কষ্ট। মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ ইনকাম করতে পারেন, তাহলে হবে কি আপনার মধ্যে একটা স্পিরিট থাকবে, আপনার একটা ফিক্সড জব পাবেন। মার্কেট প্লেসের বাইরে সুবিধা কি, আপনার একটা ফিক্সড জব, মানে আপনি মান্থলি একটা স্যালারিতে জব করতে পারবেন। কারণ বিভিন্ন মার্কেট প্লেসে যারা যায় তারা একটু চালাক হয়, সেসব বায়ার কি করে, তারা ফিক্সড জব মানে দেয় না, তারা কি করে, তারা হচ্ছে আপনাকে অল্প অল্প টাকা দিয়ে কাজগুলো করে নিবে। আর মার্কেট প্লেসে বাইরে যারা থাকে তারা তো মার্কেট প্লেস চিনে না, তারা তো অত বায়ারের সাথে রিলেশন, মানে ফ্রিল্যান্সারের সাথে রিলেশন নাই, তারা আপনার কাজে সন্তুষ্ট হলে আপনাকে বলে ভাই তুমি আমার এখানে কি করো, মান্থলি একটা টাকা দিব, তুমি আমার কাজগুলো করে দাও। কি বুঝাতে পারছি? এটা হলো বেনিফিট। জি স্যার। এখন
মার্কেট প্লেসে আমাদের ফ্রিল্যান্সার দেখবে যে অনেক ফ্রিল্যান্সার আছে যারা কাজ করে মার্কেট প্লেসে কাজও করছে, এরপরে দেখা যাচ্ছে অনেকে হতাশ হয়ে যায়, কারণ তারা ওই মার্কেট প্লেস থেকে ফিক্সড ক্লায়েন্ট ধরতে পারে নাই। ঠিক আছে, কারণ আপনার কন্টিনিউ, যে বলবে যে আমি কন্টিনিউ মার্কেট প্লেসে খালি কাজ করেই যাচ্ছি 2-3 বছর 5 বছর, তাহলে কিন্তু আপনার 2 বছর পরে একসময় কি মার্কেট প্লেসে যে কাজগুলো করবেন, বায়ারের বা যে কোনো মার্কেট প্লেসে হঠাৎ করে একটা বায়ার কি করবে, আপনার কাজ একটা খারাপ করতেই পারেন, এটা ব্যাড রিভিউ দিবে, তখন কি হয়, আপনারা আর অন্য বায়াররা কাজ দিতে চাইবে না, বা ফাইবার বা মার্কেট প্লেস আপনাকে কি করবে, র্যাঙ্কিং এ আনবে না, তখন তো আপনার হতাশ হয়ে যাবেন, শালা আমি এত বছর কাজ করলাম, একটা হয়তো খারাপ হইতে পারে, একটা হয়তো সমস্যা হইতে পারে, এটার জন্য এরকম করলো, তাহলে এই যে হতাশা তৈরি হয়, এটা একটা প্রবলেম। এই জন্য কি করতে হয়, অন্তপক্ষে 5টা-10টা বায়ারের ফিক্সড কাজ করার জন্য, মানে তারা প্রতি মাসে কাজ দিবে, মার্কেট প্লেসে থাকবে তারা, কিন্তু মার্কেট প্লেসের বাহিরে তাদের সাথে একটা রিলেশন করে তাদের সাথে হোয়াটসঅ্যাপে তাদের কাজ দিবেন, তাহলে হবে কি আপনার সারা জীবনের জন্য টেনশন ফ্রি থাকবেন। কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মোটামুটি আমরা যে কাজগুলোতে ফোকাস দিব, আমরা হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড রান করা, তারপর হচ্ছে যে ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে, এই কাজগুলোতে আমরা বেশি ফোকাস দিব। ঠিক আছে, এই কাজগুলা বেশিরভাগে পাওয়া যায়। এরপর আমরা ওইখানে কাজের ভিতর আমরা অনেক কিছু আমরা দিয়ে দিব, যেমন আমরা কিন্তু অনেক কিছু পারি, ফেসবুক বিজনেস পেজ এসইও করা পারি, আমরা লোগো ডিজাইন পারি, আমরা হচ্ছে যে কাভার ইমেজ তৈরি করতে পারি, আমরা এটা ফ্রিতে দিব। তো এগুলো তো আমরা আপনারা শিখছেন, এগুলো নিয়ে আমি কথা বলবো না, আমি জাস্ট আমরা কি কি শিখাবো বা কাজ কিভাবে পাবেন এখন হবে, এগুলো আমরা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তা আমরা আজকে হচ্ছে যে জাস্ট আমি সামারিটা বললাম, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে একবারই সঠিকভাবে আপনারা প্রথম থেকে কি কি করবেন সেটার গাইডলাইন দিব। ঠিক আছে, যে আমরা প্রথমে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। ঠিক আছে, যদি আমি একটুখানি বলে দিচ্ছি, আর ব্র্যান্ডিং করার জন্য আপনাদের আজকে আমি একটু কাজ দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হলো আপনি কি নামে ব্র্যান্ডিং হবেন, মানে আপনি কি আপনার নামে ব্র্যান্ডিং হবেন, নাকি আপনার নামের সাথে একটা মার্কেটিং এক্সপার্ট দিবেন, বা আপনার নামের পাশে সংক্ষেপে একটা নাম দিবেন, বা আপনার ডাক নাম দিবেন, আপনি যেই নামটাই দেন একটা নাম মনে রাখবেন, অথবা আপনি একটা কোম্পানির নামও দিতে পারেন, আপনি একটা কোম্পানি খুললেন, মানে ভাবলেন যে একটা কোম্পানির নাম বা এই নামটা আপনার পছন্দ, এই নামটা দিলেন, তো এই নামটা সবাই কি করবেন, তবে সবচেয়ে ভালো হয় আপনার নামটাই ব্র্যান্ডিং করা, তাহলে সুবিধা, কাস্টমার আপনাকে চিনবে নাম ধরে। তা আপনার নামের পাশে হয়তো দেখা যাবে এক্সট্রা কিছু লাগাইতে পারেন, বা আপনার নামটা হয়তো ওইভাবে সংক্ষেপে দিয়ে কিভাবে করবেন সেটা আপনারা জানেন। প্রথম দায়িত্ব হচ্ছে আপনারা একটা নাম সিলেক্ট করা, যে নামটা আপনার সারা জীবন এই নামটা একটা ব্র্যান্ডিং থাকবে, এবং এই নামটাই আপনার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হবে এই নাম দিয়ে। কি বুঝাতে পারছি? জি স্যার। যেন স্যার। ওই নাম দিয়ে গুগলে সার্চ দিলে আপনাকে পায়, ফেসবুকে সার্চ দিলে আপনাকে পায়, টিকটকে দিলে আপনাকে পায়, ইউটিউবে দিলে আপনাকে পায়, ইনস্টাগ্রামে দিলে আপনাকে পায়, তার মানে কি আপনাকে সব জায়গায় ওই নাম দিয়ে পায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এই নামটা আপনাদের দায়িত্ব হচ্ছে আজকে রাতে কালকের মধ্যে সবাই বের করা, এরপরে পরশুদিন যখন ক্লাস হবে, এবং ওই নামটা কিভাবে আমরা ব্র্যান্ডিং করব সেটা আমরা শিখাবো। কারণ আমরা কাজ পরে খুঁজবো, আগে নিজেকে কি করব, সাজাবো, গোছাবো। এখন আপনি যদি ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ দেওয়ার সময় যদি মনে করেন যে আপনি যদি কি শু না পরে যান, আপনি চিন্তা করলেন যে দূরে পরবো না, এখন গোসল টোসল না করে এমনি চলে গেলাম, টাইটাই না পরে ওই অফিসে গিয়ে ইন্টারভিউ বোর্ডের ভিতরে ঢুকে তারপর টাই পরবো, শু পরবো, হবে? জি না স্যার। বা ইন্টারভিউ বোর্ডে গেলেন, সার্টিফিকেট দেখতে বললো, দেখাইতে পারলেন না, তাহলে আগে কি করেন, আগে করতে হয় কি, আগে সব আপনার রেডি করতে হবে নাকি? জি স্যার, ফাইলিং করতে হবে। রাইট, আগে হচ্ছে আপনাকে সাজাইতে হবে, আপনার সার্টিফিকেট নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, মানে আপনি যুদ্ধে যাওয়ার আগে আগে কি ট্রেনিং করতে হবে। তাহলে Yes. আমরা যে বাইরের কাজ খুঁজবো, কিভাবে খুঁজবো, তার আগে নিজের আগে প্রোফাইলটা সাজাবো। আমাকে আগে আমি যে কাজ খুঁজবো কি নামে খুঁজবো, বা আমি তো বলবো যে ভাই এইটা হচ্ছে আমার আইডি বা এটা হচ্ছে আমি, তাহলে নিজের নামটা সাজাবো। ঠিক আছে, তো আগে আপনার নাম ঠিক করেন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে দেখাবো এই নাম দিয়ে কি কি জিনিস আপনারা তৈরি করবেন। আপনারা সবকিছু পারেন, শুধু আমি গাইডলাইন দিব যে কি কি তৈরি করবেন। ঠিক আছে সবাই? জি স্যার। একটা ছবি রেডি রাখবেন, একটা মোবাইল নাম্বার রেডি রাখবেন, একটা জিমেল রেডি রাখবেন। ঠিক আছে, সবকিছু একটাই হবে,
যেটা আপনার সারা জীবন এই জিনিসটা আপনার কাজে লাগবে এবং এই জিনিসটা আপনি সবাইকে দিবেন। ক্লিয়ার? জি জি স্যার স্যার জি স্যার। ঠিক আছে, যেটা আপনার কাছে থাকবে। তা আমি আজকে এতটুকুই। আজকে যারা নতুন জয়েন করেছেন তারা কোড নাম্বারটা কিভাবে দিতে হবে ভাইজান একটুখানি, আপনারা আমাদের অনেকে নতুন আছেন, তো তারা একটু রাব্বি বা শরীফুল থাকলে আপনারা একটু রাব্বি দেখো, যারা কোড নাম্বার দেয় নাই একবারে নতুন তাদেরকে একটু বলে দাও, হ্যাঁ একটু বুঝাই দাও। ওকে, তাহলে আজকের মতো আমার আল্লাহ হাফেজ। হ্যাঁ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, কেমন? তাহলে কি আপনারা আমার কথা কি খুশি তো? আপনারা বুঝতে পেরেছেন তো? অবশ্যই স্যার আমার মধ্যে বিশ্বাস আছে তো নাকি সবাই? অবশ্যই স্যার হ্যাঁ, বিশ্বাস আছে। জি স্যার জি, ধন্যবাদ। আশা করি আমি আপনাদেরকে এই কোর্সটার মাধ্যমে চাচ্ছিলাম যে যারা এখন কম ইনকাম করতেছেন তাদেরকে বেশি ইনকাম করার জন্য, আর যারা এখনো শুরু করেন নাই তারা যেন ইনকাম করতে পারেন। কারণ আমাদের একটা প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে যেন সবাই গর্ব করে বলতে পারেন যে আমিও ইনকাম করেছি, হাত তুলতে পারেন। কি বুঝাতে পারছি? জি স্যার প্রোগ্রামটা এই জন্য আমরা পিছাইছি এই কারণে যে আমাদের একটা বন্যা চলতেছে, আবার পূজা চলতেছে, তারপরে এই বিভিন্ন দেশের একটু ইয়ার কারণে আর একটু পিছাবো। কারণ আমরা আগামী মাসের 11 বা 18 তারিখে করার কথা ছিল, তা আমরা আগামী মাসে করবো না, পরের মাসে নিবো। কারণ এখন দেশের একটু এই বন্যা পরিস্থিতি অনেকের সমস্যা আছে, ঠিক আছে? যেমন সিলেট এলাকায় বন্যা হচ্ছে, নোয়াখালীতে হচ্ছে, তো এই জন্য তারা অনেকে তো আসতে পারবে না এটার কারণে। তো আমি চাচ্ছি যে একটু পরে করি। আপনাদের এখন যারা আছেন কোর্স করতেছেন তাদের মধ্যে থেকে 1 মাসের মধ্যে যেন ইনকাম শুরু করে দেন সবাই, ঠিক আছে? ইনশাল্লাহ যেন সবাই আসতে পারেন প্রোগ্রামে। ওকে, অনেক ভালো ইনশাল্লাহ লাগলো দোয়া করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো ওকে, ভালো থাকেন রাব্বি, দেখো। হ্যাঁ।